গৃহবধূ 01 ইশরাত জাহান রাত পাখি। বৈবাহিক জীবনের 4 বছর পার হলো, কিন্তু স্বামীকে রিপা কাছে পেয়েছে মাত্র 1 মাস মতো। বিয়ের পর 1 মাস স্বামী সৈকতের সাথে বেশ ভালোই দিন কাটিয়েছে রিপা। এরপর সে চলে যায় সৌদি আরবে। সেখানেই তার কাজ। পরিশ্রম করে বাড়িতে মাসে মাসে টাকা পাঠায়। প্রথম 8 বছর সৌদি আরবে কাটানোর পর দেশে আসে বিয়ের জন্য। বাবা মায়ের পছন্দ করা পাত্রী রিপা। বিয়ের পর যেতে মন না চাইলেও কর্মের জন্য তাকে যেতেই হয়। এদিকে স্বামী প্রস্থান করার পর থেকে রিপার জীবন দুর্বিষহ। বাড়ির সকল কাজ তাকে দিয়েই করানো হয়। ছোট আদুরে যা আছে রিপার, নাম তার কলি। কিন্তু স্বামী কাছে থাকায় আর পারিবারিক অবস্থা ভালো থাকায় তাকে কেউ কিছুই করতে দেয় না। রিপার বাবা নেই, মা অসুস্থ। স্বামীর দেওয়া কিছু টাকা মাসে যেটুকু পায় চুরি করে দেয় মাকে টুকটাক। সৈকত অবশ্য বলেই রেখেছিল, আমি তোমাকে আলাদা যে হাতখরচ দিব ওটা একান্তই তোমার। আমি কাছে না থাকায় তোমার অনেক অপূর্ণতা থেকে যাবে। ওগুলো না হয় তুমি নিজের মতো গুছিয়ে রাখবে। রিপা চোখের পানি ফেলে বলতো, আপনি চলে যাবেন ভাবলেই তো আমার খারাপ লাগে। সৈকত রিপার চোখের পানি মুছে দিয়ে নীরবে আশ্বস্ত আকারে আলিঙ্গন করে নেয়। এছাড়া তো উপায় নেই। স্বামী ও সন্তান হিসেবে তার এখন দায়িত্ব অনেক। যাওয়ার আগে অবশ্য রিপার নামেই অ্যাকাউন্ট খোলা হয়। এটা প্রবাসীর বউদের জন্য একটা প্লাস পয়েন্ট। কিন্তু সুখ তো এটাতে নেই। রিপার এই প্লাস পয়েন্টটাও মাইনাস হতে থাকে। কখনো ননদ এসে জ্বালাবে তো কখনো শাশুড়ি। সৈকত যে রিপাকে কিছু আলাদা দেয় এটা ওর শাশুড়িকে বোকা মনের অজান্তেই জানিয়ে দেয়। কথার ছলে বলছিল, আম্মা উনি আজকে আমাকে কিছু টাকা দিয়েছে। এটা দিয়ে একটু বাজার করে আসি। আমার তো গায়ে দেওয়ার জন্য তেল নেই। একটা অলিভ অয়েল আনবো। আপনার কি লাগবে? রিপার শাশুড়ি মুখটা শুকনো করে বলে, কত দিয়েছে শুনি? 3,000। মহিলা বোধহয় ক্ষিপ্ত হলেন। এত টাকা কেন দিল? ওই সময়ই রিপার শাশুড়ি বলেন, আমার মেয়েটা ওর স্বামীকে নিয়ে বেড়াতে আসবে। মাসের যা টাকা সব তো শেষ হতে চলল। এক কাজ করো, আসার সময় 2.5 কেজি গরুর মাংস আর একটু সবজি এনো। রিপা কর গুনল। হিসাব অনুযায়ী এই 3,000 টাকায় 2.5 কেজি গোস আনলে বাকি কত টাকাই বা থাকে। মনটা বিষণ্ণ করে রিপা বাজার করে আনলো। নিজের জন্য ছোট্ট একটা অলিভ অয়েল আনলো। সংসার জীবনে প্রথম নিজের জন্য কেনা। ভেবেছিল একাকিত্ব দূর করার জন্য আজকে কিছু শৌখিনতা পূরণ করবে। একটু সাজবে, স্বামীকে ভিডিও কলে দেখাবে। ছবি তুলে একটু পাঠাবে স্বামীর কাছে। সৈকত প্রায়ই রিপাকে বলে, একটু সাজতেন পারো না? রিপা নীরবে হেসে দেয়। সৈকতকে নিয়ে অন্য প্রসঙ্গে যায়। মেয়েটা ধীরে 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 মানিয়ে নিতে শিখেছে। মাকে টুকটাক দেওয়া হয় বলতে বছরে 2 কি 3 বার দিয়েছে। তাও 1,000-এর উপরে না। জমিয়ে জমিয়ে দিয়েছে আর কি। এর মাঝে রিপার মা অসুস্থ হলে রিপা ওর মায়ের দেওয়া গহনা বিক্রি করে। এটা নিয়েও রিপাকে টিকটি কথার শিকার হতে হয়। এক সময়কার গরিব কিন্তু স্বাস্থ্যসম্মত রিপা এখন মধ্যবিত্ত বাড়ির বউ হয়েও রোগা। আগেকার বোকাসোকা কিন্তু চঞ্চল রিপা এখন নীরব ও পরিস্থিতির শিকার। রিপার আজকে আনন্দের দিন। আজকে ওর স্বামী আসবে দেশে। সৌদি আরব থেকে ফিরছে সে। রিপার ননদ নন্দাই এসেছে। সবাই মিলে হৈহুল্লোড় করছে। রিপার ননদ তো বলেই দেয়, আগেরবার ভাইয়া আমার জন্য তো স্বর্ণের আংটি আনছিল, এবার কি আনতে পারে মা? একটু ধারণা করে বলো। কানের দুল না হলে বালা? জানি না, কিন্তু আনবো তো কিছু একটা। সৌদির স্বর্ণ যত্নে রাখিস। রিপার ননদ মুখ টিপে হেসে বলে, ঠিক আছে, তোমার জন্যেও তো কিছু আনবে। হ্যাঁ, সে তো আনবেই। শোনো বড় বৌমা, তোমার জন্য যেগুলো আনবে ওগুলো আমাকে দিবে। আমি উঠিয়ে রাখব। তোমাকে বিশ্বাস নেই। কখন বিক্রি করে নিজের কাজে লাগাও। কষ্ট লাগলেও হজম করে নিল রিপা। এর থেকেও তিক্ত কথা সে শুনেছে। বিশেষ করে ননদের শ্বশুর বাড়ির সামনে ও জায়ের বাবার বাড়ির সামনে। রান্নাঘরে এসে নীরবে চোখের পানি ফেলছে রিপা। মা যদি অসুস্থ না হতো তাহলে মাকে বলে এই বাড়ি থেকে বিদায় সে হয়েই যেত। এত এত তিক্ত কথা তার হজম করতে কষ্ট হয়। বিশেষ করে সে যে কাজ করে না তার জন্যই। পাশের বাড়ির এক ভাবি স্বামী প্রবাসী হওয়ায় পরকিয়া করেছিল। এটার জন্য তার স্বামী তাকে দেশে এসেই তালাক দেয়। এটাকে হাতিয়ার করে রিপার উপর কাজ বাড়িয়ে দেওয়া হয় আরও বেশি।
যেন রিপা ফোন নিয়ে সারাদিন ব্যস্ত না থাকে। মায়ের বাড়িতেও যাওয়ার সুযোগ সে পায় না। অনেক বলে কথা শুনে তারপর যায়। যেদিন যায় রাতটা পার করেই পরের দিন চলে আসে। অথচ রিপার ননদ 1 মাস অন্তর অন্তর এসে যাওয়ার নামটাই নেয় না। বাড়ির সামনে রিকশা এসে থেমেছে। পিছনে আরও একটি ভ্যান। সৈকত এই রোদের তাপে ভ্যানে আসতে চায়নি। পিছনের ভ্যানে সৌদি থেকে আনা কিছু জিনিসপত্র। বাড়িতে ঢুকেই সৈকত ওর মাকে আগে দেখতে পায়। সকলেই আছে সেখানে। সৈকতের মুখটাও কেমন যেন শুকনো হয়ে গেছে। আগের সেই সতেজ ভাব নেই। পরিশ্রম করতে করতে তার মুখটাও উজ্জ্বল থেকে কালোতে এসেছে। মাকে পেয়ে সৈকত খুশি হয়ে জড়িয়ে ধরে। দুজনের বেশ কিছুক্ষণ ধরেই এই মুহূর্ত কাটালো। একে একে সবাই মিলে দেখা করে সৈকতের সাথে। শুধুমাত্র রিপা ছাড়া। রিপাকে দেখার জন্য সৈকতের চোখজোড়া এদিক ওদিক ঘুরছে শুধু। কাউকে কিছু বলতে পারছে না সে। ভ্যান থেকে মালামাল নামতেই সকলের যেন তাড়াহুড়ো বেশি। 3টি ল্যাকেজ সেখানে। সৈকত একটা সরিয়ে নিয়ে বলে, এগুলো তোমাদের জন্য। রিপার ননদ ভ্রু কুঁচকে বলে, এটাই কি এনেছিস ভাইয়া? তোর ভাবির জন্য উপহার। এত বড় ব্যাগে? আরে সব তো উপহার না। এখানে আমার পরনের জন্য পোশাকও আছে। কই দেখি ভাবির জন্য কি কি এনেছিস? সৈকত ল্যাকেজ সরিয়ে নিয়ে বলে, ওর উপহার ওর হাতেই প্রথম ভাঙ্গা হোক। রিপার ছোট যা টিপ্পনি কেটে বলে, বাব্বা! বউয়ের জন্য এত প্রেম যে বোনকে দেখতে দিবে না। সৈকত মৃদু হেসে বলে, আমার ভাইটা বুঝি যা আনে ওগুলো তুমি তোমার ননদকে আগে দেখাও? রিপার যা মুখ বন্ধ করে। রিপার শাশুড়ি গলা উঁচিয়ে বলে, কি গো বড় বৌমা কই তুমি? স্বামী এসেছে বলে কি তাকে দেখিয়ে কাজের ব্যস্ততা দেখাচ্ছ? তাড়াতাড়ি আসো এখানে। মাংস কষাতে ব্যস্ত রিপা। দুপুরে দেরি হলে তাকেই কথা শুনতে হতো। ডানে গেলেও জ্বালা বামে গেলেও জ্বালা। কোমর থেকে শাড়ির আঁচল সরিয়ে আঁচলটা মাথায় দিয়ে বাইরে আসে ঘাম মুছতে মুছতে। এতক্ষণের অধৈর্য মুখটা এখন একটু প্রফুল্ল হলো। কিন্তু রিপার মুখটা দেখে সৈকতের মন কেমন বিষণ্ণ হলো। আগের সেই স্বাস্থ্য বা মুখের লাবণ্য কোনোটাই নেই। 3000 টাকায় তো মুখে হাত পায়ে মাখার জন্য অন্তত স্নো পাউডার কেনা যায়। রিপার চোখমুখ দেখে সৈকত চুপ করে থাকে। রিপা টেবিলের উপর থেকে ঢেকে রাখা গ্লাসটা নিয়ে সৈকতের কাছে আনে। সৈকত গ্লাসটি নিয়ে ঢকঢক করে শরবত গিলে নেয়। রিপার শাশুড়ি ও ননদ নিজেদের জন্য আনা উপহার দেখে। এবার রিপার ননদ বলে, তোমার উপহারগুলো দেখাও ভাবি। রিপা সবার দিকে এক পলক তাকিয়ে ল্যাকেজ খুলে। রিপার জন্য 2টি বোরকা ও একটি ভালো শাড়ি এনেছে সৈকত। সেই সাথে শ্যাম্পু ফেসওয়াশ ক্রিম বডি লোশন আছে। এদিকে রিপার ননদ যাও শাশুড়ি পেয়েছে 2টো গহনা ও একটি করে শাড়ি। রিপার জন্য কিছু গহনা এনেছে সৈকত। এগুলো দেখছে সবাই। ভারী কাজ না হলেও হালকার উপরথি দিয়ে সুন্দর কারুকাজ। সৈকতের পছন্দের প্রশংসা মনে মনে করছে রিপা। রিপার যা একটি ছোট হার নিয়ে বলে, আরে বাহ! এটা তো অনেক সুন্দর। তোমার পছন্দ ছোট বৌমা? রিপার যা মাথা উপর নিচ করতেই রিপার শাশুড়ি বলে, বড় খোকা এটা তাহলে ছোট বৌমাকে দে। বড় বৌমা না হয় পরেরবার কিছু নিবে। এবার তো ছোট বৌমা পোয়াতি। ওর কিছু পছন্দ হয়েছে যেহেতু না করা যায় না। সৈকত ভ্রু কুঁচকে তাকালো। রিপাকে বিয়ের সময় কিছুই দেওয়া হয়নি। মেয়েটাকে কখনো সাজতেন দেখেনি। শখ করে বউয়ের জন্য আনা উপহার ছোট ভাইয়ের বউকে দিতে বলছে তাও তারই মা। রিপার শ্বশুর এতক্ষণে চুপ থাকলেও এখন মুখ খুললেন, তোমার কি বিবেকে নাড়া দিয়েছে? বড় বউকে এই পর্যন্ত কি দিয়েছ শুনি? ওটা বড় বউয়ের জন্যই থাকবে। রিপার যা শুকনো মুখে তেজ দেখিয়ে রিপার হাতে দিয়ে বলে, আমি কি বলেছি এটা আমি নিব? রিপা কাউকে কিছু না বলে নিজের কাজে গেল। এদিকে রমরমা পরিবেশ সৃষ্টি হলো। সৈকত নিজেও চুপ করে পরিস্থিতি দেখছে। মাকে কটু বাক্য শোনানো মানে বেয়াদবি। আজকে এসেই মায়ের যে খুঁতো পেল এতে অনেক কিছু বলা গেলেও বলা উচিত হবে না। আমাদের দেশের কিছু অসুস্থ সমাজ এটাকে বলে, বউয়ের আঁচলে মুখ লুকানো পুরুষ মানুষ। বউয়ের যে জীবনটা ধূলিসাৎ হয়ে যাচ্ছে এটা কেউ দেখে না। দেখবেও না। সৈকত ব্যাগপত্র নিয়ে ঘরে চলে গেল। এদিকে বিড়বিড় করে অনেক কথা বলে যাচ্ছে রিপার শাশুড়ি। চুপচাপ সহ্য করে নেয় রিপার শ্বশুর। সবসময় তার মুখ খুলতে ইচ্ছা করে না।
পরিবেশ নষ্ট করতে যেমন রিপার শাশুড়ির মতো মানুষ আছে, পরিবেশ নীরব রাখতেও রিপার মতো মানুষ আছে। আবার কিছু কিছু স্থানে শাশুড়ি হয় নরম মনের, তো বৌমা হয় বিষাক্ত কীট। গৃহবধূ 02 ইশরাত জাহান রাত পাখি। দুপুরের রান্না শেষ করে গোসলের জন্য ঘরে এলো রিপা। সৈকত অধীর আগ্রহে অপেক্ষা করেছিল তার বউটার জন্য। কখন সে আসবে আর একটু খুনসুটি মুহূর্ত কাটাবে। রিপা ঘরে ঢুকতেই সৈকত এক পলক রিপার মুখটা দেখে বিষণ্ণ করল আবারও। রিপার দিকে চেয়ে প্রশ্ন ছুড়ল, চোখ মুখের হাল এরকম করে রেখেছ কেন? তুমি জানো না আমি পরিপাটি পছন্দ করি। সৈকত ঠিক কেমন মনোভাব প্রকাশ করেছে বুঝল না রিপা। মানুষের উপরিভাগ দেখে কখনো মন পড়া যায় না। রিপাও আজ ব্যর্থ সৈকতের মুখশ্রী পড়তে। রিপা নিজের দিকে তাকিয়ে দেখল খানিক সময়ে। সুতির শাড়ি ঘেমে গেছে। গায়ের সাথে লেপ্টে আছে এখন। রিপা নিজেকে দেখে তাড়াতাড়ি চলে গেল গোসলখানায়। গোসল সেরে শাড়ি পরে বের হলো। এখনো সেই বিয়ের সময়ের দেওয়া শাড়ি পরেছে সে। সৈকত শব্দ উচ্চারণ করে বলে, এত শাড়ি কেনা হয় আর আজকে তুমি এটাই পরলে? আশেপাশে থেকে কত মানুষ আসবে আজ আমাকে দেখতে। একটু ভালো শাড়ি পরো। রিপা সৈকতের দিকে চেয়ে মন ভার করে জবাব দেয়, লোক আসার আগে না হয় লোক দেখানোর জন্য শাড়ি পরব। খেতে আসুন, বাবা অপেক্ষা করছে আপনার জন্য। আসার পরেই প্রথম রিপার সাথে কথা হলো সৈকতের। এসেই এমন উত্তর পেয়ে মনটা খারাপ হয়ে গেল তার। সৌদিতে গরু খাটা খেটেছে তো বউ ও মা বাবাকে হাসিখুশি আনন্দে দেখবে বলে। দেশে এসে যে কয়টা দিন কাটাবে বউকে একটু পরিপাটি দেখবে। এটাই তো স্বামী হিসেবে তার চাওয়া। ভুল কি চেয়েছে বুঝল না সৈকত। খাবার টেবিলে বসে আছে সবাই। সৈকত বসতেই রিপা গরম ভাত প্লেটে দিতে শুরু করে। সৈকত সবার দিকে তাকিয়ে দেখল। বড় বউ হওয়ার কারণে রিপাই বেড়ে দিচ্ছে। সৈকতের মনে একবার বলতে ইচ্ছা করছে, তুমি আমার পাশে বসে খাও রিপা। কিন্তু বাবা মায়ের সামনে এমন বাক্য জবানে আনতে পারছে না সৈকত। একত্রিত পরিবারে একটু মানিয়েই চলতে হয়। রিপার শ্বশুর রিপার উদ্দেশ্যে বলে, তুমিও আমাদের সাথে বসো বৌমা। রিপা এক পলক শাশুড়ির মুখপানে চেয়ে থাকে। মহিলাটি এখন কোনো ভাবান্তর দেখালো না। ছেলে বউ এতদিন পর একসাথে হয়েছে। একটু পাশাপাশি বসতেই পারে। তাই হয়তো এখন তার মুখ ভার নেই। তবে রিপা মনে ক্ষোভ রাখল। এতগুলো বছর একটুও সুখ পায়নি সে। এমনকি আজকেও সে কারো সামনে হাসি খুশি থাকতে পারেনি। স্বামী আসার পরেও অনেক কিছু তাকে শুনতে হয়েছে। এর আগে হওয়া অপমানগুলো ভোলেনি রিপা। তাই শ্বশুরের আজকের প্রস্তাবে রিপা বলে, আমি খাবার দিচ্ছি বাবা। আপনারা খেয়ে নিন। আমি পরে খাবো। রিপার উত্তর পছন্দ হলো না সৈকতের। ছোট ভাই ও তার বউ কি সুন্দর পাশে বসে খাচ্ছে। তাহলে সে খেলে কি হবে? রিপার দিকে তাকিয়ে আছে সৈকত। রিপা তার দিকে তাকিয়ে নেই। নিজের মতো করে সবাইকে খাবার দিল। সৈকত যখন দেখল তাকে রিপা অবহেলা করছে তখন সৈকত খাবারে মন দিতে পারল না। কোনো রকমে দুগাল খেয়ে ঘরে চলে গেল। রিপার শাশুড়ি এতেও খুঁতো ধরতে ছাড়লেন না। সৈকত ঘরে যেতেই সুযোগ পেয়ে বলে, ছেলেটার পাশে বসে খেলে কি হতো শুনি? স্বামীর মনটাও কি রক্ষা করতে জানো না? রিপা ওর শাশুড়ির দিকে তাকিয়ে শান্ত স্বরেই বলে, বড়দের আগে খেতে নেই যে মা। এটা তো আপনারই কথা। রিপার শাশুড়ি চুপ করে গেল। রিপা সবাইকে খাবার দিচ্ছে। বাড়ির একমাত্র জামাই হওয়ায় রিপার নন্দাইয়ের আদর একটু বেশিই। এই যে এখন দুপুরবেলা তিনি মাংস নিলেন কম হলেও 3 বার। মাছ 2 পিস আইসে খেয়ে নিলেন। রিপার শাশুড়ি রান্নার সময় এক একজনের জন্য গুনে গুনে 1 পিস নিয়েছিল। রিপা বলেছিল, ভাইজান আছে যেহেতু একটু বেশি নেই। রিপার শাশুড়ির উত্তর, আমার মেয়ের জামাইকে কি তুমি হাতি বোঝাতে চাও? ও এতটাও খায় না যে বেশি নিতে হবে। অথচ খাওয়ার সময় ঠিকই বেশি খায়। এটাতে তো জামাইয়ের ভুল না। পুরুষ মানুষ একটু বেশিই খায়। বাসার মহিলার তো হিসাব রাখা জরুরি। রিপা এক দীর্ঘশ্বাস নিয়ে সবাইকে খাবার দিচ্ছে। সবাই খাবার শেষ করে উঠে যেতেই রিপা থালাবাটি ধুয়ে নেয়। সৈকত শুধু সবজি খেয়েছে। তেমন কিছুই খায়নি। যার কারণে এখনো 1 পিস মাছও মাংস আছে। রিপা ওগুলো সৈকতের জন্য বেড়ে ঘরে নিয়ে যেতে থাকে। মাঝপথে শাশুড়ির ঘরটা বাদে।
রিপা যাওয়ার সময় শুনতে পায় ওর ননদ বলছে, জানো না আমার শাশুড়ি বিছানায় পড়ে গিয়ে কি যে জ্বালা দেয়। বিছানায় টয়লেট করে। গন্ধ যে বিশ্রী। তোমার জামাই আর আমাকে পরিষ্কার করতে হয়। ওনার ওই পা দুটো ধরে নামানো উঠানো। কি যে কষ্ট তোমাকে কি বলবো। এগুলো কি বিয়ের আগে আমি করতাম? রিপার শাশুড়ি পান চিবুতে চিবুতে বলে, তুই কেন এগুলো করিস? তোর যা কি করে, সেও করে অনেক কিছু। আমার অবর্তমানে শাশুড়ির সেবা করছে। আমাকেই বেশি করতে হয়। সে তো চাকরি করে। তাই তার বাড়ির ঝামেলা বইতে হয় না। আহারে আমার মেয়েটার কষ্ট। রিপার ননদ এবার হাতে হাত রেখে বলে, আমি একটা কথা ভাবছি। কি কথা? আমার শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রাখব। ওখানে মাসে মাসে খরচ দিলেই হবে। ওখানকার অনেক লোকজন মিলে শাশুড়ি আম্মার সাথে হেসে খেলে গল্প করবে সেবা করবে। আমিও থাকবো শান্তি সেও থাকবে শান্তিতে। কথাটা মন্দ না। আরও কিছু বলতে নিবে পাশে শুয়ে থাকা রিপার শ্বশুর বলে ওঠে, তোর মাকেও এভাবে আশ্রমে পাঠালে মন্দ হয় না। দুই বেয়ান দুই বন্ধু হয়ে চলবে। রিপার শাশুড়ি এবার এমন চোখ গরম দিল যে রিপার শ্বশুর চুপ করে গেল। রিপা ওদের আর কোনো কথা না শুনে ঘরে এলো। ঘরে এসে দেখে সৈকত কপালে হাত রেখে শুয়ে আছে। লুঙ্গি পরে উদম দেহে। ফ্যান ছাড়া আছে। রিপা হাতে থাকা খাবারের থালা পাশে রেখে সৈকতকে ডাক দিয়ে বলে, ঘুমিয়ে গেলেন নাকি? সৈকত কপাল থেকে হাত সরাতে চোখ দুটো দেখা দিল। রিপার দিকে চেয়ে বলে, কিছু বলবে? রিপা থালার দিকে ইশারা করে বলে, আপনার জন্য খাবার এনেছি। ওই সময় তো মুখে কিছুই নিলেন না। এগুলো তোমার নজরে যায়? নজরে না গেলে আনতাম। তুমি খেয়েছ? খেয়ে নিন আপনি তারপর খাবো। রিপা উঠতে নিলে সৈকত রিপার হাত ধরে বসিয়ে বলে, একসাথে খাবো বসো তুমি। থালা তো একটা, এক থালায় খেলে মোহাব্বত বাড়ে। কে বলেছে শুনি? বাংলা সিনেমার নায়ক। আপনি বাংলা সিনেমা দেখেন শুধু? মাঝে মাঝে হিন্দি দেখি। মূর্খ মানুষ তো বাংলাটাই ভালো পারি। এখন সৌদি পরিপক্ক শিখে গেছি সাথে অল্প অল্প হিন্দি। ওই যে আশেপাশে বন্ধু বান্ধব থাকে। ওরা শিখাইছে। রিপা মৃদু হাসল। সৈকত প্রশ্ন করে, তুমি কি সিনেমা দেখো? তেমন দেখি না। কেন? সময় কই দেখার? আর অতটা ভালোও লাগে না। সিনেমা দেখবা। বেশি বেশি সিনেমা দেখলে আমার জন্য তোমার মনে প্রেম বাড়বে। অতিরিক্ত প্রেম বাড়লে আপনাকে পাবো কোথায়? আমাকে ডাকলেই পাবা। ওসব কথা বাদ দেন। আগে এটা বলেন আপনি এত শুকাইছেন কেন? দিনরাত পরিশ্রম করতে হয়। শুকাবো না তাহলে? অনেক কাজ করেন আপনি। কাজ না করলে ওই প্রবাসে জীবন কাটাই কেন বলো? রিপা মলিন চোখে সৈকতকে দেখে বলে, আপনার খুব কষ্ট হয় ওই জায়গায় থাকতে? তোমাদের হাসিমুখের কথা ভাবলে কষ্ট দূর হয়ে যায়। রিপা সৈকতের দিকে তাকিয়ে বলে, খাবার ছেড়ে উঠে এসেছিলেন কেন? তুমি ভাব দেখাচ্ছিলে তাই। মোটেই না। বড়রা ছিল একটু তো লাজলজ্জা রাখতে হয়। সবাই তো একসাথে বসেই খায়। তুমি আবার আলাদা দাঁড়িয়ে থাকতে গেলে কেন? সাথী এতদিন আমার সাথেই খাবার বেড়ে দিত। এখন পোয়াতি হয়েছে তাই ও বসেছে। এছাড়া বাড়ির নিয়ম তো আছেই। বউ নাকি আগে খায় না? আচ্ছা এবার হা করো। রিপা সৈকতের চোখমুখের দিকে তাকিয়ে হা করে। রিপা ভাবছে সৈকতের কথা। বিয়ের পর রিপা বেশ ভালোই যত্ন নিত সৈকতের। মুখটা উজ্জ্বল ছিল। স্বাস্থ্য ভালোই ছিল সৈকতের। এখন কালো আর শুকনো হয়ে গেছে। লোকটা তার বউ ও মা বাবার জন্য কঠোর পরিশ্রম করে। খাওয়া শেষ হতেই সৈকত বলে, বিকালে ঘুরতে যাবা? আজকে? হ্যাঁ। বাসায় মেহমান আসবে তো। আপনি এসেছেন যে। ধুর বাসায় বসে থাকতে ভালো লাগছে না। যে কয়দিন আছি একটু ঘুরে আসি। যে কয়দিন। শুনে মনটা খারাপ হলো রিপার। সারাদিনের কাজ শেষে স্বামীর সাথে একটু আলাপ করেই শান্তি পেল তার মন। স্বামী মানুষটা অনেক ভালো রিপার মতে। না হলে রিপার টুকটাক খোঁজ নিত। এত যত্ন দেখাতো। রিপাকে আলতো ধাক্কা দিয়ে সৈকত বলে, তাহলে আমরা কালকে যাব ঘুরতে কিন্তু আজকে তুমি একটু সাজবে। তোমাকে সাজতেন দেখি না কখনো। একটু পর সেজে আবার রাতের দিকেই সব ঘেটে দেই তাই তো? রাতে আবার ঘাটতে যাবে কেন? সন্ধ্যার পরেই তো আমাকে স্যুপ আর রুটি বানাতে হবে। বাবা মা রুটি খায়। সাথী স্যুপ খায়। পোয়াতি মেয়ের আবার স্যুপ। ওই লাগে নাকি?
ও মা হবে ওই ভালো জানে। আমি কি জানি এসব ব্যাপারে? তুমিও মা হওয়ার প্রস্তুতি নেও। লজ্জা পেল রিপা। সৈকত দুষ্টু হেসে বলে, আজকে ভালো একটা শাড়ি পরে সেজেগুজে থাকবে। আমি হোটেল থেকে রুটি কিনে আনব। স্যুপ না হয় আজকের দিন বাদ যাবে। একদিন স্যুপ না খেলে কিছুই হয় না। রিপা মাথা উপর নিচ করে সম্মতি জানায়। থালাবাটি রান্নাঘরে ধুয়ে রেখে এসে সৈকতের পাশে দুটো শাড়ি এনে বলে, কোনটা পরব? সৈকত একটা দেখিয়ে বলে, এটা পরবে। রিপা উঠতে নিলে সৈকত কাছে ঘেঁষে বসিয়ে বলে, এত পালাই পালাই করো কেন? তাড়াতাড়ি সেজে নেই। একটু নাস্তা বানাতে হবে তো। বিকালের দিকে সবাই নুডলস খাবে আজকে। ইস, নুডলস প্রতিদিন খাওয়া পড়ে আমার। আজকে খেতে ইচ্ছা করছে না। কি খাবেন শুনি? আমি সিঙ্গারা পুরি আনব। তুমি এখন আমার পাশে বসে আমাকে সময় দেও। রিপা সৈকতের মুখে হাত রাখে। অভিমান করে থাকবে ভেবেছিল আজকে। কিন্তু সৈকতের কাছে এসে অভিমান জমিয়ে রাখতে পারল না। সংসারে এক একজন তো এক এক রকম হবেই। স্বামী মানুষটা সঠিক হলেই হবে। রিপা সৈকতের মুখের দিকে তাকিয়ে বলে, মাথা টিপে দিব কি? দিলে খারাপ হয় না। রিপা মাথা টিপে দিল সৈকতের। সৈকত চোখ বন্ধ করে নেয়। এক সময় দুজনেই ঘুমে তলিয়ে যায়। বিকালের দিকে ঘুম ভাঙে দুজনের। দরজা ধাক্কার শব্দে ঘুম থেকে ওঠে দুজনে। রিপা উঠে শাড়ির আঁচল ঠিক করে মাথায় দিয়ে দরজা খুলে। সামনে ওর ননদ দাঁড়িয়ে। রিপাকে দেখে বলে, মা নাস্তা বানাতে ডাকছে। রিপা মুখটা হাসি হাসি রেখে বলে, তোমাদের ভাই আজকে নাস্তা কিনে আনবে। ও নুডলস খেতে চায় না। রিপার ননদ মুখটা স্বাভাবিক রেখে হাসল। বাইরে থেকে খাবার আসবে শুনেই খুশি হলো যেন। তারও হয়তো নুডলস খাওয়ার ইচ্ছা নেই তেমন। এই বিকালবেলা বাড়িতে আসলেই শুধু নাস্তা হিসেবে নুডলস খেতে খেতে তিক্ত হয়ে উঠেছে গাল। এখন অন্য কিছু খাবে। রিপাকে কিছু না বলে চলে গেল। এর ঠিক কিছুক্ষণ পর রিপার শাশুড়ির কণ্ঠ পেল। গলা উঁচিয়ে বলে, অন্তত চা তো বানাবে। নাকি ওটাও আমার ছেলে আজ কিনে আনবে? রিপার ননদ আজকে একটু সহানুভূতি দেখালো। স্বামী স্ত্রীর সম্পর্ক তার কাছে মূল্যবান। তাই আজ রিপার শাশুড়িকে শান্ত করে বলে, আজকে ভাইয়া এসেছে। একটা দিন অন্তত ভাবিকে ছুটি দেও। ভাইয়ার সাথে সময় না কাটালে হয়? বুঝো না ভাইয়া কেন বাইরে থেকে খাবার আনতে চায়? আজকে ওর বউকে দিয়ে কাজ না করিয়ে একসাথে সময় কাটাবে। বাইরের খাবারে গ্যাস হয়। ওগুলো স্বাস্থ্যকর নাকি? আরে মা, দুই একটা দিন খেলে কিছুই হয় না। আজকে না হয় একটু খেলেই। সৈকত বাইরে এসে ওর মায়ের সামনে বসে বলে, বাইরে যাচ্ছি মা। তুমি কি খাবে বলো? তুই যা খাবি তাই আনো। সৈকত এবার ওর বোনের দিকে তাকিয়ে বলে, তুই কি খাবি আর দুলাভাই কি খায় রে? আমার জন্য ফুচকা আনো। তোর দুলাভাইকে সিঙ্গারা পুরি যা দিবি তাই খায়। শুধু একটু গান্ডে পিণ্ডে গিলে খায়। সৈকত হেসে দিয়ে বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি তাহলে যাচ্ছি বাইরে। বাবার পছন্দ তো আমি জানিই। সৈকত চলে যেতেই রিপার শাশুড়ি আবারও ডাক দিল রিপাকে। গলা উঁচিয়ে বলে, ছেলেটা তো বের হলো। এখনো ঘরে কি করো তুমি? চা বানাবে না? রিপা বের হচ্ছে না এখনো। আসলে সে তো ঘরে নেই। সে আছে গোসলখানায়। আজ একটু সুন্দর করে শাড়িটা পরছে। রিপার শাশুড়ি ওর ননদকে বলে, দেখে আয় তো কি করে সে। রিপার ননদ ঘরে গিয়ে দেখে রিপা মাত্রই শাড়ি পাল্টে এসেছে। রিপাকে দেখে অবাক হলো। একটু শুকিয়ে যাওয়ায় তেমন না মানালেও অনেকদিন পর ভালো শাড়ি একটু গুছিয়ে পরায় বেশ ভালোই লাগছে। রিপা ওর ননদকে দেখে বলে, তোমার ভাই সাজতেন বলল আজকে। বাসায় মেহমান আসবে যে। তার পাশে তার বউকে নাকি মানানো লাগবে। রিপার ননদ কোনো কথা বলল না। চুপচাপ দেখছে রিপাকে। রিপা আয়নার সামনে এসে নতুন আনা বড় কৌটার থেকে ক্রিম নিয়ে মুখে মাখছে। তার উপর পাউডার দিয়ে দেয়। চোখে একটু কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক। রিপা এবার বেনি করতে নিলে রিপার ননদ বলে, সেজেছ যখন একটু ভালো করেই সাজো। এই সাজে বেনি না করে খোপা করো। ভালো লাগবে তোমাকে। রিপা একটু অবাকের সাথে আর চোখে দেখল ওর ননদকে। মেয়েটা আজ ভালোভাবে কথা বলছে। এতদিন কাজ ছাড়া কোনো কথাই বলেনি। এমন না যে রিপার ননদ কোনো বাজে কথা শুনিয়ে দেয়, কিন্তু কাজ ব্যতীত কোন কথা তাদের মধ্যে নেই।
এমনকি শাশুড়ি যখন অপমান করত তখনও মুখে কুলু পেতে রাখত। রিপা ভাবছে এগুলো সব তার স্বামী নিকটে থাকার ফল। স্বামী সাথে আছে তো সম্মান আছে, স্বামী নেই তো সম্মানটাও নেই। হায়রে জীবন। গৃহবধূ 03 ইশরাত জাহান রাত পাখি। সাজ শেষে বাইরে আসলো রিপা। রিপার শাশুড়ি রিপাকে দেখে ক্ষণিকের জন্য থ হয়েছিল। আজকে বড় বৌমাকে বেশ ভালোই দেখতে লাগছে। রিপার ছোট জাফুলে ওঠে পেট নিয়ে এলো। এসেই রিপাকে দেখে সোফায় বসে। মেক্সি পরা অবস্থা এখন তার। রিপাকে দেখে নিয়ে বলে, আমার জন্য ফল কেটেছ কি? ঠিক সেই সময় দরজায় পা রাখে সৈকত। রিপা উত্তরে জানায়, না। রিপার যাওর শাশুড়ির দিকে তাকালো। রিপার শাশুড়ি শাসনের স্বরেই বলে, মেয়েটা পোয়াতি। এই সময় কাজ করতে পারে না। ওর বাবা মা নিয়ে যেতে চেয়েছিল, আমরা যেতে দেইনি। আমাদের এখানে যত্নে থাকবে তাই। তুমি দেখছি সেই সম্মানটাও ধরে রাখতে দিবে না। রিপা নত মস্তিষ্কে উত্তর দেয়, আমি এখনই কেটে আনছি মা। রিপার আপেল আর মালটা এনে কাটতে থাকলে ওর যা বলে ওঠে, স্বামী এসেছে তাই আমাদের জন্য এগুলো করতে তার মানে লাগছে। এতদিন তো বলাও লাগতো না। টেবিলে এলেই দেখতাম ফল কেটে সাজনা আছে। প্লেটে নুডলস তারপর চাও তো রেডি থাকতো। রিপার শাশুড়ি রিপার দিকে ফিরে বলে, শোনো বড় বৌমা, স্বামী এসেছে বলে সংসার উচ্ছন্নে রেখো না। আমাদের না খাইয়ে মারতে চাও নাকি? রিপা চুপ হয়ে আছে। ছুরি দিয়ে ফলগুলো কাটছে আর প্লেটে সাজাচ্ছে। সৈকত ঘরে ঢুকে দেখল সবাইকে। সৈকতকে দেখেও কেউ মুখভঙ্গি পরিবর্তন করে না। বরং রিপার শাশুড়ি নালিশ জুড়ে দিল, তোর বউটা বড় অলস। একটা কাজও ঠিকমতো করে না। সৈকত মৃদু হেসে বলে, তোমরাই তো দেখে শুনে ঠিক করেছিলে। কথাটার অর্থ ঠিক কি এটা কেউ বুঝল না। রিপার কাছে কথাটা কেন জানি তাকেই খোঁচা দেওয়ার কত লাগলো। রিপার কষ্ট হলো আচমকা এমন বাক্য শ্রবণ হতেই। চোখ ভিজে আসলেও হাত উঁচিয়ে চোখ মুছে নিল। পরিবারের সবাই মিলে দেখে শুনে ঠিক করেছিল। তাহলে কি সৈকতের পছন্দ না? রিপা ফলগুলো ওর জায়ের সামনে রাখল। সৈকত হাতে থাকা প্যাকেট দিয়ে বলে, এখানে নাস্তা আছে, সবাইকে দেও। আর হ্যাঁ, রাতে আমি রুটি আনব। রুটি বানাতে হবে না। রিপার শাশুড়ি বলে ওঠে, বাইরের রুটি কি ভালো হবে? ওরা বামহাত দিয়ে ছেনে নাকি করে কে জানে। বাইরের কোন জিনিস এখন ভালো আম্মা? তাও ঠিক, ভেজাল খাবার তো সব কিছুতেই। রিপা সবার জন্য খাবার প্লেটে সাজালো। প্রতিবেশী কয়েকজন এলো তখনই। পাশের বাড়ির মেয়ে, নাম তানিয়া। মেয়েটার সাথে বেশ ভালোই সম্পর্ক রিপার। এই বাড়িতে প্রায় বিকেল ও সকালে আসে। কলেজ না থাকলেই রিপার কাছে এসে গল্প জুড়ে দেয়। রিপা কাজ করে আর তানিয়া বসে বসে আড্ডা দেয়। তানিয়া মেয়েটার স্বামী ঔষধ কোম্পানিতে কাজ করে। শ্বশুর শাশুড়ি গ্রামে থাকে। এখানে এসেই সাক্ষাৎ হয় রিপার সাথে। মহিলা কলেজে ভর্তি হয়ে আছে তানিয়া। খুব বেশি একটা যাওয়া লাগে না তার। নিজের কোনো রকমে রান্না শেষ করলেই রিপার কাছে হাজির। আজকেও এসেছে সে। রিপাকে কাজ করতে দেখেছিল সেই সকালে। এখনো দেখছে কাজ করতে। তানিয়া আবার চুপ থাকার মেয়ে না। সে বলেই দেয়, এই বাড়ির বড় বউটা কত লক্ষ্মী। এমন বউ জুটা ভাগ্যের ব্যাপার। যখনই আসবো দেখি কাজ করে। খাওয়া দাওয়ার খোঁজ কেউ নেয় না তার। আহারে কি কপাল মেয়েটার। কথাগুলো ইচ্ছা করে সৈকতকে শুনিয়ে বলছে তানিয়া। রিপার শাশুড়ি ভ্রু কুঁচকে তাকালো। তানিয়ার সাথে আছে আরো কিছু মহিলা। ওদেরকে জিনিসপত্র দেখাচ্ছিল রিপার শাশুড়ি। তানিয়াকে সাই দিয়ে আরেক মহিলা বলে, আমার বৌমা তো সবসময় ছক কষছে কখন আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। সেখানে এই বাড়ির বউ হাজার গুণ ভালো। রিপার শাশুড়ি আর চোখে তাদের দেখছে। সৈকত শুনছে কি না কে জানে। যা বলার দরকার বলে নেয় প্রতিবেশী লোকজন। রিপার ননদ এসে ওর জন্য আনা কানের দুল দেখিয়ে বলে, এটা আমার জন্য এনেছে ভাইয়া। সবাই সবকিছু দেখে বলে, বউয়ের জন্য কি এনেছে তোমাদের ভাই? বউয়ের জন্য তো এনেছে এক ল্যাকেজ ভরা জিনিসপত্র। তার ত্রুটি রাখেনি আমার ছেলে। তা বৌমা দেখাবে না? তানিয়া আগ বাড়িয়ে বলে, এত কাজ থাকলে সে বিলাসিতা দেখাবে কখন শুনি? রিপার শাশুড়ি এবার বলে ওঠে, ধীরে ধীরে কাজ করলে তার এই গতিটাই হয়। তানিয়াও কম না। সেও বলে ওঠে, একা একা কখনো ঘরের সব কাজ করেছেন? একটা কাজের বুয়াও তো রাখেননি।
ভাগ্যিস আমার শ্বশুর শাশুড়ি গ্রামে থাকে। সবথেকে বড় কথা আমার কোনো অকম্মা জানাই। যে পায়ের উপর পা তুলে অর্ডার করবে আর গিলবে। থাকলে আগে শাশুড়ির খাবারে এক কৌটা নুন ভরে দিতাম আর জায়ের নবাবজাদি সাজে এমন 12টা বাজাতাম যে নবাবজাদি হয়ে যেত চাকরানি। আপেলের টুকরো গালে নিয়ে কথাগুলো শুনছিল রিপার ননদ সাথী। আপেল চিবুনোর আগেই গাল থেকে পড়ে গেল। তানিয়ার দিকে ফিরে বলে, আমাকে খোঁচা মেরে কথা বলার সাহস পাও কোথায় তুমি? আমি তো তোমাকে খোঁচা মারিনি। আমি বলেছি আমার যদি লাট সাহেবের মতো যা থাকতো ওটাকে জুতাতাম। তুমি তো আমার যা নও, তুমি হলে রিপা ভাবির যা। রিপার শাশুড়ি কথা থামাতে বলে, বড় বৌমা যাও তো তোমার জন্য আনা জিনিসগুলো দেখাও। রিপা ওর জন্য আনা পোশাক আর গহনা দেখালো। রিপার জিনিসগুলো দেখে তানিয়া বলে, এগুলো এনেছে তো বুঝলাম তোমার পড়ার সুযোগ হবে তো? সৈকত তানিয়ার দিকে তাকিয়ে বলে, কেন সুযোগ হবে না? তানিয়া একগাল হেসে বলে, ভোরবেলা উঠে আপনার মায়ের এক ফর্দ, আপনার বোনের আরেক ফর্দ, আপনার ছোট ভাইয়ের আরেক ফর্দ। এগুলো পূরণ করতে করতে সেই খাওয়ার সুযোগ পায় না। এরপর আছে দুপুরের তাড়াহুড়ো। কেউ তো নেই যে তাকে সাহায্য করবে। উল্টো একা হাতে 5 আইটেম করলে এক আইটেম যদি একটু এদিক ওদিক হয় আপনার মায়ের ফাটা রেডিও আমার ঘর অবধি চলে যায়। সেই যে উনি শুরু করেন শেষ করে আছরের বেলায়। আমি আর আপনার ভাই তো ঘুমাইতেই পারি না। আমরা স্বামী স্ত্রী শুয়ে শুয়ে আপনার মায়ের ফাটা রেডিও শুনি। রেগে মেগে আমার স্বামী পড়ে চলে যায়। এরপর আমি এসে দেখি ভাবির আরো কাজ। বিকালের চা নাস্তা বানাও। আপনার ভাইয়ের বউয়ের আল্লাহ দুটো হাত দিলেও কোনো কাজের না। একটু যে নিজের মতো আপেল কামড়ে খাবে সে গুণটাও তার নেই। যত্ন লাগবে দেখলা। তার জন্য ফল কাটো, এর জন্য এই করো। এরপর আসবে রাতের খাবারের প্রস্তুতি। 4 জন মানুষের দুটো রুটিতেও হবে না। এক একজন খাবে 4টা 5টা রুটি। সেগুলো বানিয়ে সবজি করে, আবার আপনার ভাইয়ের বউ ইদানিং স্যুপ খায়। আপনার মাকে তো ঠিকই সারাদিন এদিক ওদিক পরের পিছনে ঘুরে থাকতে দেখি। কিন্তু বউকে সাহায্য করার বেলায় এক মুহূর্তও তাকে এগিয়ে থাকতে দেখিনি। সত্যি বলছি, এই জীবন যদি আমি পেতাম আমার বাড়ির মুড়ো ঝাঁটা দিয়ে সবকটাকে পিটিয়ে আমি বিদায় হতাম। ভালোবাসবো, সম্মান করব ঠিক আছে, কিন্তু অদেখলা পীড়িত করে নিজের সুখ বিসর্জন দিতাম না। স্বামী কাছে না থাকলে যে একটা মেয়ের এত বিসর্জন দিতে হয় এটা রিপা ভাবিকে না দেখলে বুঝতাম না। আমার স্বামী মাসে 12,000 ইনকাম করেও এমন দুঃখে ভাসিয়ে রাখে না। টিনের ঘরে ভাড়া নিয়েও আজ আমরা সুখেই আছি। এতক্ষণের কথাগুলো শুনবার সময় সৈকত আর চোখে তাকিয়েছিল ওর মায়ের দিকে। মৃদু হাসল শুধু। নিজের জীবন তো বৃথা। পড়াশোনা পুরোপুরি না করে সৌদি গেল। কঠোর পরিশ্রম করে খেটে দেশে টাকা পাঠালো। সেই টাকায় পড়াশোনা করে, ভাই তার সরকারি চাকরি করে। বোন পেয়েছে বড়লোক স্বামী। টিনের বাড়িটা এখন পাকা করা হয়েছে। সবকিছু পরিপূর্ণ দেখেই সে বিয়েতে রাজি হয়। বিয়ের পর সে নিজের জন্য যতটুকু রাখে তার 3 গুণ পরিবারের জন্য জমা রেখেছে। সৌদির জীবন কেউ বুঝবে না। কিন্তু সে তো চেয়েছিল তার মা বাবা পরিবার সাথে বউটাও সুখে থাকুক। বাকিরা সুখে থাকলেও বউকে এমন করার কারণ কি বুঝতে পারছে না সৈকত। রিপার শাশুড়ি এবার তেতে উঠে বলে, আমার ছেলের কান ভাঙানি দিতে এসেছো তুমি? সত্যি কথাগুলো বললাম বলেই কান ভাঙ্গানি হয়ে গেল আন্টি? তুমি আমার সাথে বেয়াদবি করছো। বড় বৌমার সাথে তোমার ভালো সম্পর্ক ছিল, আসো কথা বলো। আমি বাধা দেইনি। কিন্তু তোমরা দুজনে এসব কুচুটে চাল চালবে এটা বুঝতে পারিনি। একটা মেয়ে বিয়ে করে এসে স্বামীকে কাছে না পেলেও শাশুড়ি ননদ ও জায়েদের থেকে কাজের মেয়ের মতো শাসন পাবে এটাও কিন্তু সে ভাবে না। আপনিও তো এই বাড়ির নতুন বৌমা ছিলেন। আপনাকেও কি এমন খাটাতো? নাকি রিপা ভাবির স্বামী ছিল না কাছে এটা আপনাদের মোক্ষম সুযোগ? এগুলো বাড়ির বউরা করে। ঘরে অনেক সদস্য থাকলে তো তাদের শখ আহ্লাদ পূরণ করতেই হয়। আপনার নিজের শখ আহ্লাদ, সেগুলো কি নদীতে ভেসে দিতে হয়? কথাটা বলে ওঠে সৈকত। যেটা শুনে থ হয়ে গেল সবাই। রিপার শাশুড়ি কিছু বলতে নিবে রিপার ননদ এসে থামিয়ে দেয়। রিপার শাশুড়ির হাতে চিমটি কেটে বলে, শান্ত হও মা। কিছুদিন পর ভাইয়া এমনিতেও চলে যাবে। এখন ওর মাথা গরম করে দিও না। রিপার শাশুড়ি চুপ হয়ে গেল। রিপা সবাইকে দেখে তানিয়ার কাছে এসে বলে, এগুলো না বললেও পারতে। আজকে একটা সুরহা করতে এসে উল্টো আমার বিপদ বাড়িয়ে দিলে।
স্বামী যদি মানুষের মতো মানুষ হয় তাহলে পরিবারের সবাইকে এক চোখে দেখবে। মা বাবার সুখের সাথে বউকেও সুখে রাখতে চাইবে। কাপুরুষ হলে যেকোনো এক পক্ষ নিয়েই ভাববে। জীবন তো একটাই, বাঁচলে মানুষের মতো করেই বাঁচো। মোটা কাপড় মোটা চালের ভাত খেয়েও সুখ পাওয়া যায়, কিন্তু দামি উপহার আর দামি খাবার খেয়ে নিজেকে ছোট করার কোনো মানে নেই। সবাই তোমার স্বামী শ্বশুর শাশুড়ি না যে। সবাই আমিও না। আমার মতো হলে তুমি এমন জীবন পেতে না। গৃহবধূ ০৪ ইশরাত জাহান রাত পাখি। আশেপাশের প্রতিবেশী ও আত্মীয় স্বজন সবাই চলে গেল। সেই সাথে চলে গেল আজকে রিপার ননদ ও নন্দাই। পরিস্থিতি বুঝে তারাও আর থাকতে চায়নি। এখন থাকলে স্বামীর সামনে মাকে হেনস্থা হতে দেখতে পারে। রিপার ননদ এসব দিক থেকে বুদ্ধিমতী। রিপার ননদ চলে যাওয়ায় তেলে বেগুনে জ্বলে উঠল রিপার শাশুড়ি। রাতের বেলা খাওয়ার সময় তিনি বেশ কয়েকবার বলে, আমার মেয়েটা সংসার করে, আমার থেকে দূরে থাকে, একটু আসলো বেড়াতে তাও সহ্য হলো না কারো। তাড়িয়ে দেওয়ার পায়তারা চলছে তার। আরও কটুবাক্য হজম করছে রিপা। সৈকত কোনো প্রতিবাদ করেনি। রিপা মাঝে মাঝে বুঝে উঠতে পারে না সৈকত ঠিক কেমন মস্তিষ্কের। রিপাকে নিজের বাহুডোরে আগলে রাখলেও কখনো তার প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ করেনি। এত কিছু শুনল কিন্তু মাকে কিছুই বলল না। অন্তত এটুকু তো বলতে পারত যে, আমার স্ত্রীর একটা সম্মান আছে, সেই সম্মানটা দিয়ে চলো, বাকিটা না দিলেও চলবে। রিপা সব কাজ করতে পারে, কাজ করতেও তার আপত্তি নেই, শুধু চায় একটু নিজেকে গুছিয়ে রাখার সুযোগ ও সমাজের কাছে সম্মান, যেটার একটাও সে পায় না। এই ৪ বছরে মায়ের কাছে রাত কাটানোর সুযোগ সে আদৌ পায়নি। অথচ তার যা প্রায়ই যায়। বড় বড় মিষ্টির প্যাকেট কিনে নিয়ে যায়। রিপার দেবর ওগুলো কিনে বাড়িতেই আগে আসে। তারপর সেগুলো আর কিছু ফলযুক্ত করে নিয়ে যায় বাইকে করে। এই দৃশ্য দেখে ঈর্ষা কাজ করে রিপার মনে। হ্যাঁ, ঈর্ষা। রিপাও একজন মানুষ। সে যে সুখ খুঁজবে সেই সুখ সে না পেলে অন্যকে দেখে ঈর্ষা তো জাগবেই। রিপার মনে ঈর্ষা জাগলেও প্রকাশ করেনি বা খারাপ নজর দেয়নি। বরং সে আড়ালে চোখের পানি ফেলে। রিপা শুকরিয়া আদায় করে সে অন্তত বাজার করার সুযোগ পেয়েছে। কারণ বাজারের সময়টুকু সে লুকিয়ে মায়ের কাছে চলে যায়। রাতের বেলা সব কাজ গুছিয়ে রিপা ঘরে এসে দেখে সৈকত খাতা কলম নিয়ে বসেছে। সৈকতকে এভাবে বসে থাকতে দেখে রিপা প্রশ্ন করে, কি করছেন আপনি? হিসাব করছি। কিসের? এই টাকা পয়সার। কি কি খরচ করলাম আরও কি কি খরচ করা লাগবে তার। এত হিসাব? পরিশ্রমের টাকা পানিতে ফেললেও হিসাবে রাখা লাগে। আমার দেহের এক একটা ঘাম ঝরেই তো এই টাকাটা এসেছে। আপনার যখন এতই কষ্ট তাহলে সৌদি যেতে হবে না। আমি না গেলে তোমাকে শখ আহ্লাদ পূরণ করতে খরচ কে দিবে শুনি? মনে মনে রিপা বলে, ওগুলো আমি থোড়াই না পূরণ করতে পারি। মনের কথা মনে লুকিয়ে রিপা বলে, আমার সবথেকে বড় শখ হলো মরণ অবধি আপনার বুকে মাথা রাখা। সৈকত রিপার কথাতে কেমন এক চাহনি দিল যেন। রিপা চমকে উঠল এই চাহনিতে। রিপা থতমত খেয়ে বলে, কেন থাকবেন না আমার সাথে অল্প আয়ের সংসারে? আপনি না চাইলে দরকার নেই। আমি আপনার কষ্টের জন্যই বলছিলাম। রিপার ঘাবড়ে যাওয়া দেখে সৈকত উচ্চস্বরে হেসে দেয়। মাঝে থাকা খাতা কলম সরিয়ে রিপাকে আলিঙ্গন করে নেয় ২ হাতের মধ্যে। রিপার সমস্ত শরীর আজ ৪ বছর পর স্বামীর কাছে আবদ্ধ। সেই বিয়ের শুরুতে যেমন ছোঁয়া ভালোবাসা পেয়েছিল সেই ছোঁয়া ভালোবাসা নতুন রূপে পেতে চলেছে সে। রিপা লাজুক বনে সৈকতের বুকে মাথা লুকিয়ে রেখেছে। আজকের রাতটা নিজেদের কাটিয়ে নেয় দুজনে। সকালে উঠে রিপা গোসল সেরে নামাজ পড়ে সবার জন্য রুটি বানায়। সৈকত আর ওর বাবা চলে গেছে মসজিদে। দুজনে একসাথে এসে গরম গরম রুটি চা খেয়ে নেয়। এদের দুজনের তেমন আবদার থাকে না। রিপা ওর শ্বশুরের দিক থেকে ভালোই মানসিক শান্তি পায়। রিপার ভুলগুলো তিনি ভদ্রভাবেই ধরিয়ে দেন। তার চাহিদাও আহামরি থাকে না। কিন্তু সে চাইলেই পারে না রিপার হয়ে প্রতিবাদ করতে। কারণ বাড়িতে রিপা রান্না না করলে কেউ তেমন আগ্রহ দেয় না। বৃদ্ধ লোকটিও এখন নেতিয়ে আছেন। তার সংসার চলেই ২ পুত্রের আয়। খাবার খেয়ে বাবা ছেলে গল্প জুড়ে দেয়। রিপা সবজি করছে এখন। সৈকত ওর বাবার সাথে কথা বলা শেষ করে রিপার কাছে এসে বলে, দুপুরে রান্না করতে হবে না।
ভ্রু কুঁচকে রিপা বলে, তাহলে তোমার জন্য যে শাড়ি এনেছি ওই শাড়ি পরে থাকবে। আমি একটু বাইরে থেকে আসছি, তারপর বেরিয়ে যাব। এই সকালে কোথায় যাব? এই সকাল কোথায়? এখন তো 8টা বাজে। আমরা 11টার দিকে বের হব। কোথায় যাব? দেখা যাবে পরে। 11টায় যখন যাব তখন আমি হালকা পাতলা কিছু রেঁধে নেই। অন্তত বাবা মা সাথী এরা খাবে। রিপার শ্বশুর বলে ওঠে, আহা বৌমা তুমি কি আমার বউয়ের হাতে রান্না করা খাবার খেতে দিবে না নাকি? মা তো রান্না করলেই কোমরে ব্যথা পান বাবা। তুমি চুপচাপ যাও তো। সৈকত কোমর ব্যথার ঔষধ আনবি। দরকার পড়লে বেশি পাওয়ারের ঔষধ এনে তোর মাকে খাওয়াবো। কথাটা রিপার শাশুড়িকে শুনিয়ে বলে। উনি এসেছেন মাত্র। এসে খাবার টেবিলে বসতেই এই কথাগুলো শুনলেন। রিপা চুপচাপ দেখছে সবাইকে। সৈকত বলে ওঠে, সকালের খাবার সবাইকে দিয়ে ঘরে যেয়ে একটু সাজো। আমি আসছি একটু বাইরে থেকে। আসলেই বোরকা পরে বের হবে। রিপা রাজি হলো। সবাইকে খাবার দিল। রিপার যা রুটি দেখে মুখটা শুকনো করে খেয়ে নেয়। আজ একটু স্যান্ডউইচ খেতে ইচ্ছা করছিল তার। কিন্তু পারল না আজকে। সৈকত যে বলে গেছে রিপাকে অন্য কাজ করতে। রিপা সেজেগুজে বসে আছে। সাজ বলতে মাথায় কোন কিছুই করেনি। শুধু মুখটা সাজিয়েছে। বোরকা বাইরে রেখেছে। যাওয়ার সময় শাড়ির উপর দিয়ে পড়বে তাই। ঘন্টা 2.5 কি 3 পর সৈকত আসলো বাসায়। ভ্যানে করে এসেছে সে। ভ্যানে অনেক জিনিসপত্র। কাঁচা সবজি থেকে শুরু করে মাছ মাংস। তাছাড়াও আছে ফল ও মিষ্টির প্যাকেট। সদর দরজায় দাঁড়িয়ে রিপার শাশুড়ি এগুলো দেখে প্রশ্ন করে, এত বাজার একদিনে কেন? প্রথমবার শ্বশুরবাড়ি যাব। বাজার নিয়ে যেতে হবে না? আজকে তুই শ্বশুরবাড়ি যাবি? হ্যাঁ, শাশুড়িও তো আমার জন্য অপেক্ষা করছে। রিপার শাশুড়ি এবার জিনিসগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ফলের মধ্যে বেদানা, ডালিম বেশি। সৈকতের দিকে তাকিয়ে বলে, তোর শাশুড়ির কি শরীরে রক্ত কম? বৃদ্ধ মানুষ কম তো হতেও পারে। প্রথমবার যাচ্ছি তো জামাইয়ের এলাহি ভাব ধরে রাখাই ভালো। পিছনে রোদে চেয়ার পেতে বসা রিপার শ্বশুর মিটমিট করে হেসে চলেছে। রিপার যা এবার রিপার ভাইয়ের দিকে রক্তচক্ষু নিক্ষেপ করে বলে, আমার বাপের বাড়িতে যাওয়ার সময় তো এত কিছু নেও না তুমি? এখন তো দেখবি প্রবাসী বিয়ে করাই ভালো ছিল। অন্তত জামাইকে এলাহি ভাব দেখানো যেত। রিপা পিছন থেকে শুনে নেয় কথাটা। মনে মনে বলে, হায়রে জাতি। কেউ সুখ পায় তো টাকা চায় আর কেউ টাকা পায় তো সুখ চায়। রিপা সবকিছু দেখে বলে, আম্মা তো কবুতর মুরগি পোষে। এগুলো লাগবে না। এগুলো বাসায় রেখে যান। সৈকত রিপার দিকে তাকিয়ে তাড়া দিয়ে বলে, আমার শাশুড়ি কবুতর মুরগি এগুলো পুষলেও জামাইয়ের থেকে যত্ন তো পায়নি। এটাই আজকে পাবে। তার একমাত্র মেয়ের স্বামী আমি। আর বাকি সন্তান থাকলে না হয় ভেবে দেখতাম। তোর দুলাভাইও তো আমাকে এভাবে দেখে না। সব পুরুষ কি এক ধরনের হয় মা? আমার দুলাভাই তো তার বউ ছাড়া নিজের মাকেও তেমন দেখে না। আমি তো অন্তত আমার মাকে দেখি। রিপার শাশুড়ি যেন ছেলের কাছে বিনাবাক্যে একটা কষে থাপ্পড় খেলেন। ব্যাপারটা এমনই হয়ে গেল। সৈকত যেভাবে কথাটা বলল তাতে তার মগজে চিনচিন করে শব্দ করে উঠল। মাথা নাড়িয়ে নিল যেন। এভাবে খোঁচা মারাটা কি প্রয়োজন ছিল ছেলের? ভাবছেন তিনি। পাশ ফিরে সবাইকে দেখে মুখ ঝামটি দিয়ে ভিতরে চলে গেলেন। সৈকত ওর ভাইয়ের দিকে তাকিয়ে বলে, আমার বাইকের চাবি শুনলাম তোর কাছে। ওটা দে। রিপার দেবর আমতা আমতা করে বলে, আমার বাইক নষ্ট হয়ে গেছে। তাই তোমার বাইক নিয়ে চলছি আপাতত। আজকে নিজের মতো বাসে করে অফিস যা। তোর তো মোটা অঙ্কের সরকারি চাকরি আছে। ওগুলো দিয়েই বাইক এসে যাবে। আমারটা দে, আজকে একটু বউ নিয়ে ঘুরে আসি। আমার দেরি হয়ে যাবে তো বাস ধরতে গেলে। আরে বেটা, সরকারি চাকরি করিস আর পরিশ্রম করবি না? আমার চকচকে নতুন বাইক কিনে রেখে গেছিলাম। এতদিন আমি ছিলাম না, তুই ব্যবহার করেছিলি। আজকে আমাকে একটা সুযোগ দে। এবার মুখ খিলে রিপার যা। সৈকতের দিকে তাকিয়ে বলে, ও তো চাকরিতে যাবে। আপনি তো বেড়াতে যাবেন। তাহলে বাইকটা ওকে দিলেই তো হয়। বউ নিয়ে বাইকে ঘোরার সুযোগ তুমি আর তোমার স্বামী তো পেয়ে গেলে। আমার বউকে এই সুযোগ একটু দেই। রিপার যা আরো কিছু বলতে নিবে রিপার দেবর থামিয়ে দেয়। সৈকতের হাতে চাবি দিয়ে চলে যায়।
সৈকত মৃদু হেসে বলে, বাইক নষ্ট হয়েছে বলে বলে আমার থেকে 50,000 টাকা নিয়ে বউকে স্বর্ণের আংটি না বানিয়ে বাইক ঠিক করলে আজ এই দিন দেখতে হতো না। রিপার দেবর কোনো কথা বলল না। লজ্জা পেয়েছে সে ভালো মতোই। আলাভোলা পেয়ে যাদের এতদিন খেয়েছে আজ তাদের থেকে পাল্টা জবাব পাচ্ছে। ক্ষণিকের জবাবটুকু হজম করে নিচ্ছে আর কি। সৈকত বাইকে উঠে আগে একটু চেষ্টা করে বাইক চালানোর। মিনিট 5 কি 10 যেতেই পেরে যায়। সৌদিতে হুটহাট গাড়ি চালানোর সুযোগ সে পায় শোরুমের মালামাল এদিক থেকে ওদিক নেওয়ার জন্য। এটা তার বন্ধুর অসুস্থতার সময় সুযোগ পেয়ে। তাই অভ্যস্ত সৈকত। রিপা বোরকা পরে নেয়। সৈকত উঁচু গলায় বলে, আমার ল্যাকেজে দেখো গোলাপি রেপিং করা বক্স আছে ওটা আনো। রিপার শ্বশুর বলে, ওটাই আবার কি? শাশুড়ির জন্যেও একটা শাড়ি এনেছি। ওটাই দিতে হবে। রিপার শাশুড়ি ঘর থেকে কথাগুলো শুনছেন আর ফুঁসছেন। রিপা এসে বাইকে বসতেই বাইক চালু করে সৈকত। পিছন পিছন ভ্যান আসছে। রিপা সৈকতের কাঁধে হাত রেখে আছে। চলন্ত বাইকের মৃদু বাতাসে চোখ টিপটিপ করে রিপা আর বলে, আম্মার আজকে খুব কষ্ট হবে। কেন আমরা যাচ্ছি বলে রান্না করে খাওয়াতে পারবে না আমাকে? আরে আমি আপনার আম্মার কথা বলছি। আমার আম্মার জন্য আমার আব্বা আছে। চিন্তা নেই ব্যবস্থা হয়ে যাবে। সাথীটাও অসুস্থ এখন। জীবনে কি মেয়ে মানুষ পোয়াতি হয় না নাকি ওই মেয়ে একটাই পোয়াতি মানুষ? আপনিও না। সৈকত মনে মনে বলে, আমার থেকে গান্ডে পিণ্ডে গিলে আমার বউকে চাকরানি করে রাখছে। ঘরে একটা চাকরও রাখেনি। আজ বুঝুক আমার আম্মা আর ভাইয়ের বউ। কারো থেকে নিতে হলে তাকেও কিছু দিতে হয়। সেই বিবেক না থাকলে তাকে নীরবে শিক্ষা দিতে হয়। আমিও এই সুযোগে কিছুদিন কাটায় আসি শ্বশুরবাড়ি থেকে। রিপা আজ নিজ মনে স্বাধীনচিত্তে নিজের মায়ের কাছে আসতে পেরেছে। আজ মায়ের কাছে আসতে কারো কোনো বাধা নেই। রিপার মনে ঈদের আনন্দ বইছে। রিপার মা রিপাকে জড়িয়ে ধরে তারপর সৈকতের দিকে তাকিয়ে থাকে। সৈকত সহানুভূতির হাসি দিয়ে বলে, আসসালামু আলাইকুম আম্মা। ভালো আছেন? রিপার মাও খুশি হয়ে বলে, ওয়া আলাইকুমুস সালাম। আমি ভালো আছি বাবা, তুমি? ভালোই। রিপার মা ওদের দুজনকে ঘরে এসে চেয়ারে বসিয়ে দেয়। এদিকে নাস্তা কিছু করতে নিবে দেখে ভ্যান থেকে এক এক করে জিনিসপত্র তার ঘরে ঢুকছে। আশপাশ থেকে প্রতিবেশী উকিঝুঁকি দিয়ে দেখছে। সবার মুখে হাসি। রিপার মা লজ্জায় মুখে শাড়ির আঁচল গুজে নেয়। মেয়ের স্বামী এতগুলো জিনিস এনেছে। এগুলো তো তিনি ভাবতেও পারেননি। খুশি যেমন হয়েছে তেমন লজ্জাও কাজ করছে তার। সবাই জিনিসপত্র দিয়ে দিলে সৈকত উঠে ওদের টাকা দেয়। ওরা চলে যেতেই রিপার মা পাশ থেকে এক পুচকে ছেলেকে ডেকে বলে, 8টা সিঙ্গারা আর পুরি নিয়ে আয়। বলেই কিছু টাকা হাতে দিয়ে দেয় ছেলেটির। এভাবে না জানিয়ে আসার কারণে রিপার মাও কিছুটা বিব্রত। কোনো জোগাড় ব্যবস্থা কিছুই হয়নি তার। রিপার মায়ের তাড়াহুড়ো দেখে রিপাও বোরকা খুলে ওর মায়ের পিছে ছুট লাগায়। মায়ের উদ্দেশ্যে রিপা বলে, কি করতে হবে বলো আমি করে দেই। রিপার মা রাগ দেখিয়ে বলে, এতদিন পর মায়ের কাছে এসেছিস। কোনো কাজ করতে হবে না। এবার কি একটু বেশি দিনের জন্য আসছিস তো? না মনে হয়। কালকেই যেতে হবে। চুলা জ্বালিয়ে চা বানাতে লাগে রিপার মা। খুব ভালো করেই বুঝতে পারছে এখন প্রতিবেশী কিছু ব্যক্তি হাজির হবে। তাই বেশি করেই চা বানাচ্ছে। রিপার কথা শুনে একটু মনটা বিষণ্ণ করলেও সৈকত এসে বলে, আছি 2-3 দিন আম্মা। এদিকটায় আমার একটু কাজ আছে। আপনার আবার এদিকে কি কাজ? ভ্রু কুঁচকে রিপা প্রশ্ন করে। সৈকত বলে, আমাদের কাজকর্মের তুমি কি বুঝবা? রিপার মা রিপাকে হাত দিয়ে ঝাড়ি মেরে বলে, জামাই পুরুষ মানুষ। সে যা করবে করুক। তুই আবার জিজ্ঞাসা করিস কেন? চা বানানো শেষ করতেই সিঙ্গারা পুরি চলে আসে। রিপার মা প্লেটে সাজিয়ে দিল সবকিছু। দুজন মহিলা এসেছে মাত্র। একজন এসে রিপার মায়ের কাছে বসে জিজ্ঞাসা করে, ও বউ আজকে জামাইয়ের জন্যে কি রানবা? একটা মুরগি জবাই দিতে হবে। আর তোমাগের হাঁস আছে না? একটা দেও আমি পরে টাকা দিবানি। জামাই যে বাজার করছে। জামাইয়ের জিনিস জামাইকে প্রথম দিন খাওয়ানো যায় নাকি? ওগুলো কাল রান্না করব। গরুর মাংসের টোপলাটা তোমাদের ফ্রিজে রাইখো। সে রাখবো কিন্তু কিছু করা লাগলে বলো আমার বাড়ির বুয়ারে পাঠাই। লাগবে না কোনো কিছু করা। শুধু মুরগিটা আর হাঁসটা জবাই দিতে পারলেই হবে।
আচ্ছা, ব্যবস্থা হয়ে যাবে। এদিকে সৈকত এসেই কিছুক্ষণ থেকে চলে যায়। কোথায় যায় জানে না রিপা। রিপার মা রিপাকে দেখে বলে, এত চিন্তা করার কিছু নেই। ব্যাটা মানুষের ঘরে আটকে থাকলে মানায় না। অনেকদিন পর আসলো। এলাকার কত কিছু বদলে গেছে। চিনবে তো সব। আরে তোর বাপ আর আমি যশোর যখন প্রথম আসি কিছুই চিনতাম না। তাই ধুয়ে খেয়ে ব্যাটা বিদায় নিল আমাকে সব চিনিয়ে দিয়ে। তোর স্বামী তো মাত্র 12 বছর সৌদি ছিল। এর আগে এদিক ওদিক মনে হয় ঘোরেনি। দুপুরের রান্না হয়ে গেল, লোকটা তো আসলো না। আসবে আসবে, চিন্তার কিছু নেই। রিপা এবার ওর শাড়ির আঁচল থেকে টাকা বের করে ওর মায়ের হাতে দিয়ে বলে, আগেবার মুরগির বাকি টাকাটা দিলাম। খুচরা ছিল না বলে তো দিতে পারছিলাম না। আরে লাগবে না। তুই তো আমারই মেয়ে। তোমার কষ্টের পালা মুরগি আমি মাঝে মাঝে কিনে নিয়ে যাই, সাথে তোমারেও দেখতে পারি। তাই বলে কি টাকা দিব না? তোমারও তো দিন চলতে হয়। লাগবে না রে এখন। কবুতরের ঘর বড় করছি। ওই দিয়েই আমার চলছে। আর এখন ওই বড় বড় ডাক্তার দেখাই না। হোমিওপ্যাথি চিকিৎসা নেই। ঔষধ কাজে লাগে ভালো আমার। তাও নেও তোমার টাকা। আমি অন্তত ঋণী থাকতে পারবো না। তোমার কষ্টে পালা মুরগির টাকা অন্যজন যে দামে নেয় আমিও সেই দামেই নিব। ধুরু মাইয়া আমার হইছেও যেদি। আচ্ছা দে তাহলে। শোন, এবার কবুতর আনছি আরো বেশি করে। তোর জায়ের জন্য নিতে চাইলে নিয়ে যাস। আচ্ছা, তুমি দাম বলে দিও, আমি পরে চুপি চুপি এসে নিয়ে যাব। বলেই বাইরে তাকায় রিপা। দেখতে পায় সৈকত দাঁড়িয়ে আছে। ওদের সমস্ত কথা হয়তো শুনে নিয়েছে। মায়ের থেকে মুরগি কিনে নিয়ে যায় রিপা। এটা জেনে কি সৈকত রাগ করল? বুঝতে পারছে না সে। রান্না সেরে ঘরে এসে সৈকতকে ডেকে বলে, খেতে চলুন। সৈকত রিপার মুখের দিকে তাকিয়ে বলে, তুমি লুকিয়ে লুকিয়ে এখানে এসে আমাদের জন্য মুরগি কিনে নিয়ে যাও? রিপা তাকালো সৈকতের মুখের দিকে। সৈকত নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে। মুখভঙ্গি দেখে রিপা কিছুই বুঝতে পারছে না। কোনোমতে উত্তর দেয়, হ্যাঁ। গৃহবধূ 05 ইশরাত জাহান, রাত পাখি। রিপা সংক্ষেপে হ্যাঁ জানালেও মনে তার ভয় কাজ করছে খুব। ভতে শুকনো ঢোক গিলে নেয়। সৈকত রিপার গলার দিকে তাকাতেই হেসে দেয় উচ্চস্বরে। হাসতে হাসতেই বলে, আম্মাকে সাহায্য করছো, এটা তো ভালো কথা। এত ভয় পাওয়ার কি আছে? তুমি তো আর চুরি করনি। রিপা একটু শান্ত হলো। শান্তি পেল সৈকতের কথাতে। রিপা মুচকি হেসে বলে, খেতে চলুন। আচ্ছা চলো। দুজনে মিলে খেতে যায়। রিপার মা সবকিছু গুছিয়ে দেয়। সৈকত খাওয়ার ফাঁকে ফাঁকে রিপার মায়ের খোঁজ খবর নিচ্ছে। রিপার মা অনেকদিন পর মেয়ে জামাইকে পেয়ে যেন ঈদ আনন্দ উপভোগ করছে। এই 4টা বছর একটা ঈদেও তিনি মেয়ের দেখা পাননি। মেয়েকে কিছু দিতে গেলেও বিবেকে লাগত। আজকে জামাই আদর নিজের সামর্থ্যে করলেও যেন শান্তি লাগছে তার। সৈকত হাসিমুখে রিপদের আপ্যায়ন গ্রহণ করেছে যে। পরপর 2টা দিন চলে গেল, ছেলে আর বউ বাড়িতে নেই। কাজ করতে করতে অবস্থা কাহিল রিপার শাশুড়ির। আজ সে রিপার কাছে কল দিল। রিপার কাছে কল দিয়ে জানায়, মায়ের কাছে গিয়ে কি ছেলেকে ওখানেই ঘরজামাই রাখার ইচ্ছা করছে নাকি? আসলে আম্মা, উনি জানালেন আমরা কাল যাচ্ছি বাসায়। সকাল সকাল এসো। সাথী মেয়েটা তো কোন কাজ করতে পারে না। সব কাজ আমাকেই করতে হচ্ছে। আচ্ছা আম্মা। রিপা কথা শেষ করে ওর মোবাইলের দিকে তাকালো। বিয়ের আগে মায়ের ফোন ছিল এটা। যখন সে স্মার্টফোন সম্পর্কে জানতে পারে বাবাকে বলেছিল একটা কিনে দিতে। বাবা এনেছিল। ওই 3000 টাকা দিয়ে ছোট নরবরে টাচ ফোন। ছবি তোলার জন্য উন্নত না। এখন এটা শুধু সৈকতের সাথে কথা বলার সময়ই ব্যবহার করে। হোয়াটসঅ্যাপ ছাড়া ফোনে কিছুই নেই তার। ফোনের স্ক্রিন ফাটা। রিপা ফোনটা দেখে বাবার কথা স্মরণ করে নেয়। বাবা তাকে টুকটাক বিলাসিতায় রাখত। এখন সেই বিলাসিতা বললেও আসে না। এই 2 দিন ধরে রিপা লক্ষ্য করে সৈকত তেমন বাসায় থাকে না। রিপা জিজ্ঞাসা করেনি এখনো সৈকতকে কিছু। ভাবছে আজকে জিজ্ঞাসা করবে, তার বাইরে এত কি প্রয়োজন? রাতের বেলা বাড়িতে ফিরে আসে সৈকত। রিপা আর রিপার মা খাবার দেয়। সবাই খেয়ে যে যার ঘরে চলে আসে। রিপা মশারি টাঙিয়ে সৈকতকে বলে, আপনি এত বাইরে থাকেন কেন? বন্ধুবান্ধব আছে, একটু আড্ডা দেই। আর আমি? আমাকে সময় দিবেন না?
তুমি খুশি করতে তো এই বাড়িতে আসা আমার। কিন্তু আমি তো আপনার সঙ্গ পাই না। আপনার সাথে একটু গল্প করব, একটু ঘুরব। আপনি তো আবারও চলে যাবেন। তখন চাইলেও আপনাকে কাছে পাবো না। আমার কথা তোমার এত মনে পড়ে এটা তো আমাকে আগে কখনো বলনি। বলতে চেয়েও বলতে পারিনি আমি। বলাটা দরকার ছিল। আগে বললে কি করতেন শুনি? ম্লান হাসল সৈকত। কোনো কিছু না বলে রিপাকে আপন করে নিল। রিপা সাই জানালো তাতে। পরদিন সকালে মায়ের থেকে বিদায় নিয়ে শ্বশুরবাড়িতে এলো রিপা ও সৈকত। রিপাকে শান্তি পেল ওর শাশুড়ি। রিপা পোশাক পাল্টে একটু বিশ্রাম নিয়ে কাজে ব্যস্ত হল। দুপুরের খাবারের সময় রিপার শাশুড়ি বলে, এসে ধরে তো আমার সাথেই থাকলি না। কি খাবি না খাবি একটু বল, তোর আব্বা বাজার করবে। এবার থেকে সময় দিতে পারবো আম্মা। ওই তো কয়েক মাস আছিস। এরপর তো আবারও চলে যাবি। উহু, এবার যাচ্ছি না। খাবার থামিয়ে দিল রিপার শাশুড়ি। সৈকতের দিকে তাকিয়ে বলে, তাহলে কিভাবে চলবি? এখানে ব্যবসা শুরু করতে চলেছি। ব্যবসা? হ্যাঁ ব্যবসা। আজকাল ব্যবসা ভালো হয় নাকি? ব্যবসায় শুধু লস হয়। এগুলো না করে যেটা করছি সেটাই ভালো। আমি যেটা করছি তাতে আমার হাড়ভাঙা পরিশ্রম তো যাচ্ছেই, সাথে দুঃখ রয়ে যায় পরিবার থেকে দূরে থাকার। কিছু করার নেই বাবা। এটা যে করতে হবে। না আম্মা, আমি ব্যবসা শুরু করে দিচ্ছি। সংসার চলবে কিভাবে তাহলে? ছোট খোকা যা আয় করে তার অর্ধেক দেয়। তুই একটু বেশি পাঠাস তাই সংসার ভালো করে চলে। এখন আমরা কিভাবে সংসার চালানো শুনি? অল্প আয় সুখে কাটবে। নুন আনতেই তো পান্তা ফুরাবে। প্রথম প্রথম কষ্ট হলেও পরে ঠিক হয়ে যাবে। ব্যবসাটা ভালো ব্যবসা। আ বলতে নিলে রিপার যা বলে ওঠে, সৌদিতে থাকলে মাসে অন্তত 30-40 হাজার করে দিতেন, এখন কেমন দিতে পারবেন শুনি? সৈকত চোখ তুলে তাকালো রিপার জায়ের দিকে। রিপার যাকে উদ্দেশ্য করে সৈকত বলে, অল্প দিলেও তোমরা না হয় কয়েকটা মাস বেশিই দিলে। ওর বেতনের টাকাটা এখন আমার চিকিৎসাতে লাগবে। তাই বলে সংসার চলতে পারবে না? আর আমি যে তোমার পিছনে খরচ করতে টাকা দিয়েছিলাম তাতে? দেখুন আপনি যতই দেন খরচ তো খরচ। আজকাল সবকিছুর দাম বেশি। দাম বেশি সবকিছুর, কিন্তু আমার চাওয়া পাওয়ার বাদে, তাই তো? রিপার শাশুড়ি সান্ত্বনা দিয়ে বলে, মাথা ঠান্ডা করে ভাব। তুই সৌদিতে যে ইনকাম করিস ওটা তো দেশে পারবি না। তাহলে কিভাবে সংসার চালাবি শুনি? তোমরা চাও না আমি তোমাদের কাছে থাকি? অবশ্যই আমরা চাই তুই আমাদের কাছে থাক। আমি তোকে জন্ম দিয়েছি। তোর সুখ নিয়ে তো আমি ভাবব। আমার গর্ভের সন্তান তুই। মা হয়ে তোকে ঠেলে দেই নাকি? ঠেলে ঠিক দেওনি, কিন্তু ইদানিং আমার প্রতি তোমাদের সেই ভালোবাসা নেই যেটা আগে ছিল। এখন আমি তোমাদের কাছে টাকার বাক্স। প্রবাস জীবনের প্রথম যাত্রায় তুমি আমাকে যেতে বারণ করছিলে আম্মা। আমাকে চোখে হারাতে। যেই আমার বিয়ে হলো অমনি তুমি বউদের মধ্যে তফাৎ খুঁজতে শুরু করলে। এরপর আমার বউকে অবহেলা। আর আজকে আমাকে নিজের থেকে দূরে রাখার জন্য আমার মাথা ঠান্ডা রাখতে বলছো। এইটা আমি সন্তান হিসেবে কিভাবে গ্রহণ করব? রিপার যা আগ বাড়িয়ে বলে, কথা উল্টো ধরছেন আপনি। মা ঠিক আপনার ভালোটা চায়, আপনি বুঝতে পারছেন না। রিপার শাশুড়ি রিপার দিকে তাকিয়ে বিদ্রূপের হাসি হেসে বলে, এগুলো সব ওর কথা না। ওকে কেউ না কেউ তো মাথা চিবিয়ে খেয়েছে। এই 3টা দিন তো বাড়িতে ছিল না ও। সৈকত ওর মায়ের দিকে তাকিয়ে হাসল। তারপর বলে, তুমি যার দিকে অক্ষু নিক্ষেপ করে সন্দেহ করছো সে তোমার হয়ে আমার কান ভাঙেনি, ভেঙেছে তোমার নিজের স্বামী। বলেই সৈকত হাত ধুতে যায়। হাত ধুয়ে ঘরে এসে রিপার উদ্দেশ্য করে বলে, ব্যাগ গুছিয়ে রাখবে। আবার কোথায় যাব? নতুন বাড়িতে। আম্মার উপর রাগ করবেন না। আম্মা কিন্তু একদিক থেকে ঠিক বলেছেন, কিন্তু আপনাকে যেতে হবে না সৌদি। আপাতত শান্ত হয়ে ভেবে নিন। আপনি আপনার মতো ব্যবসা করুন, আমি সংসার সামলাই। হ্যাঁ সংসার তুমি সামলাবে, কিন্তু সম্মানের সাথে। অসম্মানের সাথে আমি আমার বউকে থাকতে দিব না। যে নারীকে 3 কবুল বলে এক মায়ের থেকে নিয়ে এসেছি নিজ দায়িত্বে, সেই নারীকে রাজার হালে না রাখি অন্তত সম্মানের সাথে মুখ উজ্জ্বল তো রাখতে পারবো। আর আম্মা আব্বা? আব্বার সাথে কথা হয়েছে আমার। মাস গেলে আব্বাকে টাকা পাঠিয়ে দিব। ছেলে মায়ের থেকে দূরে থাকলে খারাপ দেখা যায়। মাই তো চায় না ছেলে কাছে থাকুক।
আমি জানি আম্মা আমাকে অনেক ভালোবাসে। সন্তান আমি তার। আমি বুঝি তার মনের অবস্থা। আম্মু এখন দুনিয়ার লোক দেখানো বেড়াজালে আটকে গেছে। আসলে আম্মার মনটা এমন ছিল না। এটা তৈরি হয়েছে। সময় আম্মাকে পাল্টে দিয়েছে। আমি আর আব্বা ঠিক করেছি আম্মাকে একটু দূরে রেখে আমাদের মূল্য বুঝিয়ে দিব। তুমি আর যাই হোক আমার আম্মাকে ভালোবাসবে। বাসবো আমি আম্মাকে ভালো। কিন্তু আমার ভয় হচ্ছে সাথী আর ছোট ভাইকে নিয়ে। আম্মা একা হয়ে যাবে তো। এই একাকিত্বের দরকার আছে বৌমা। পিছনে ঘুরে দেখল রিপার শ্বশুর দাঁড়িয়ে। রিপা মাথায় কাপড় দিয়ে চুলগুলো ঢেকে রাখল। রিপার শ্বশুর এবার ঘুরে ঢুকলে রিপা বসতে দেয়। উনি বসেই বলে, তোমার শাশুড়ি যেমন একজন মা তেমন একজন সামাজিক মানুষ। এই পৃথিবীর লোক দেখানো চাকচিক্য জীবন সে নিজেকে শৌখিন করে নিয়েছে। দেখো যে টাকা সৈকত মাস গেলে দেয় ওই টাকা দিয়ে সে কিন্তু সৈকতের ভবিষ্যৎ নিয়েও ভাবে। শুধু সময় সুযোগ তাকে এমন করে দিয়েছে যে সে এখন তোমাকে সম্মান করতে জানে না, তোমার মূল্যটা বুঝবে না। তুমি তাকে সময় দেও সে দেয় অসম্মান। তুমি তাকে যত্ন করে সে তোমাকে দেয় না মূল্যায়ন। ধীরে ধীরে এভাবে চলতে গেলে তুমি আর সৈকত কেউই সুখে থাকবে না। তোমরা একটু দূরে থাকো। আমি তো এমনিতেও তোমাদের সাহায্যেই এখন জীবন পার করব। তোমাদের শাশুড়িকে বুঝতে দেও বৌমা হিসেবে তোমার স্থান কোথায়। ছোট বৌমার বাপের বাড়ি অবস্থা ভালো। অনুষ্ঠান হলে জিনিসপত্র দেয়। বিয়ের সময় অনেক কিছু দিয়েছে কিন্তু তুমি যে মানসিক শান্তি তোমার শাশুড়িকে দিয়েছ ওটা কিন্তু সে দিতে পারেনি। এখন তোমার শাশুড়ি বুঝবে সে কি হারাচ্ছে। আপনার ঔষধ দেওয়া তিনবেলা আপনার জন্য ঠিকমতো রান্না এগুলো তো দরকার। ঔষধ আমি সৈকতের দোকানে গিয়ে খেয়ে আসব। ওই পাশেই তো ওর দোকান। আর তুমি না হয় আমাদের বাপ বেটার জন্য নাস্তা পানি দিলে প্রতিদিন। সে দিব আমি। তাহলে সব গুছিয়ে নিব। হ্যাঁ গুছিয়ে নেও, কালকে চলে যাচ্ছি বাড়ি ছেড়ে। সৈকতের বাবার একটু কষ্ট হলো এমন কথা শুনে কিন্তু বুদ্ধি তো তারই। তানিয়ার স্বামী এসে অনেক করে বুঝিয়েছে সৈকতের বাবাকে। সৈকতের বাবাও ভেবে দেখল তার বৌমার জীবনটা হেলাফেলায় কাটছে। এবার ছেলেকে দিয়েই কিছু করতে হবে। তানিয়ার স্বামীকে সৈকতের নাম্বার দিতেই আলাদাভাবে কথা বলে সৈকত ও তানিয়ার স্বামী। সৈকত প্রায়ই তার মায়ের কীর্তিকলাপ দেখেছে। রিপাকেও নজরে রেখেছে। সবকিছু দেখে সিদ্ধান্ত নেয় দেশে এসেই ব্যবসা করবে। এরপর বাবার মাধ্যমে 3টে দোকান নেয়। ফার্নিচারের ব্যবসা করবে সৈকত। এটা অনেক ভালো চলে। ব্যবসা করার জন্য আগে থেকেই টাকা পাঠিয়েছে সে। রিপার শ্বশুর ঘর থেকে বের হতেই রিপা সৈকতের কাছে এসে বলে, তাহলে এই জন্য আপনি বাইরে থাকেন বেশি বেশি? হ্যাঁ, নতুন ব্যবসা তো তাই সময় দিতে হয়। ভেবেছিলাম আম্মা আর তোমাকে নিয়ে গিয়ে সারপ্রাইজ দিব। আমার ব্যবসায় ভালোই লাভ হচ্ছে। 4টা অর্ডার পেয়েছি। সৈকতের খুশি দেখে রিপা হেসে দেয়। সৈকতকে আলিঙ্গন করে বলে, অবশেষে আমরা একসাথে থাকতে পারবো। হ্যাঁ সেটা তো পারবো। আমার এতেই ভালো। পরদিন সকালে সৈকত ও রিপা মিলে ব্যাগ গুছিয়ে চলে যেতে নেয়। রিপার শাশুড়ি বলে, কোথায় যাচ্ছিস তোরা আবার? আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। মানে? হ্যাঁ আমরা এখানে আর থাকছি না। তোমার কাছে যখন থাকতে দিবে না তখন আর কি, চলে তো যেতে হবেই। শেষমেশ কান ভাঙ্গানি এমন দেওয়া বলো যে তুই বাড়ি ছাড়তে রাজি। তুমি যেমনটা মনে করো। পাশের গলিতেই ভাড়া নিয়েছি। মনে পড়লে দেখতে যেও। রিপার শাশুড়ি আটকানোর চেষ্টা করে কিন্তু থাকেনি সৈকত ও রিপা। সৈকত চলে যেতেই তিনি কান্না করে দেন। ছেলেকে তো দূরে রাখতে চেয়েছিলেন, সম্পর্ক শেষ করতে চায়নি। নতুন ভাড়া ঘরে আসলো রিপা। সৈকতের হাত ধরে নতুন বাড়িতে। ঘর ঝাড়ু দিয়েছে দুজন মহিলা। সৈকত একটা চৌকি আর প্লাস্টিকের জিনিসপত্র এনেছে। কাঠের জিনিস কিনতে গেলে খরচ অনেক। রিপা সব খুঁটে খুঁটে দেখছে। সৈকত বলে, এগুলোতে চলবে তো? এত কিছু কেনার কি দরকার ছিল? সংসারে লাগবে ম্যাডাম। আচ্ছা এখন রান্না চাপাই। দরকার নেই। বাড়িটা আজকে একটু ময়লা ময়লা লাগছে। আমরা হোটেল থেকে খেয়ে আসি চলো। এসে ঘরটা একটু মুছবে। বাকি সব তো এমনিতেই পরিষ্কার আছে। আচ্ছা ঠিক আছে চলুন। নতুনভাবে রিপা আর সৈকত সংসার শুরু করল। এই সংসারে এসেও রিপা কাজ করছে কিন্তু কেউ তাকে একটা আঘাত দেওয়া মন্তব্য করতে পারছে না।
বরং রিপা রান্না করে দেয়, সৈকত দোকানে এসে কাজ করে। সৈকত কাজের সাথে 4জন লোক রেখেছে। 2টা দোকান ফার্নিচারের, একটা কাঠের ফার্নিচার আরেকটা প্লাস্টিকের। আরেকটা দোকান কিনেছে গ্যাসের ব্যবসা করতে। 2 মাস ধরে বেশ ভালোভাবেই এগিয়ে গেল সৈকত। এই 2 মাসে তাদের ভালো মন্দ সব ভাবেই কেটেছে। একসাথে বিছানায় বসে সৈকত রিপার হাতটা ধরে রেখে বলে, তোমার ভালো লাগছে এখন? রিপা সৈকতের মুখের দিকে তাকিয়ে বলে, ভীষণ ভালো লাগছে। এই জীবনটাই তো চেয়েছিলাম। সৈকত মৃদু হেসে দেয়। রিপার সাথে এখন সে ভালোই আছে। প্রায় প্রায় রিপার শ্বশুর এসে জানিয়ে যায় আজ তার শাশুড়ি তাদের কথা মনে করছে। প্রায় প্রায় কান্না করে। রিপার দেবরের একটা ফুটফুটে মেয়ে সন্তান হয়েছে। মেয়েটাকে নিয়ে রিপার যা পাগল প্রায়। সারাদিন কাজ করতে হয়। এখন একটা কাজের বুয়া রাখছে। কিন্তু সংসারে খরচের কারণে এগোতে পারছে না কেউ। গ্যাস শেষ হতেই আরেকটা আনা হয়। কারেন্ট বিল অতিরিক্ত পড়ে। বলতে গেলে বাজার খরচ, কারেন্ট বিল, গ্যাসের টাকা, এতেই সংসারের অর্ধেক চলে যায়। তারপর তো আছে বাচ্চাটার আলাদা খরচ। অসুখ বিসুখ হলে এটা ওটা খাবে, ঔষধ খরচ আছে। হিমশিম খাচ্ছে এখন সবাই। রিপা সব শুনে বলে, আমি তাহলে আম্মার সাথে দেখা করি? রিপার শ্বশুর না করে দেয়। বলে, এখন না। সে আসুক তোমার কাছে। তারপর না হয় ওই বাড়িতে যাবে। রিপা রাজি হলো। এর মধ্যে ঘটল আরেক বিপত্তি। রিপার ননদ বাড়িতে এসেছে। রিপার নন্দাই জানিয়েছে তাকে তালাক দিবে। কারণ হিসেবে বলেছে, ওর সাহস কত বড় আমার মাকে বৃদ্ধাশ্রমে রাখতে চায়। ওরই চুলের মুঠি ধরে দিয়ে গেলাম। এখন থাকেন আপনারা। রিপার শাশুড়ি কপাল চাপড়ালো। রিপার শ্বশুর এবার মুখ খুলল। সবাইকে কথা শুনিয়ে সেও বেরিয়ে আসে রিপার কাছে। জানিয়ে দিলেন সে তার বড় ছেলের সংসারে খাবে। দিন যেতে যেতে 1 সপ্তাহ কাটল। ঠিক তখনই রিপার নতুন সংসারে ওর শাশুড়ি এসে দেখা দিল। রিপার কাছে গিয়ে বলে, সমাজের চাকচিক্য জীবন দেখে উস্কানিতে ডুবেছিলাম। কখনো নিজের জিনিস বাদে কারো দিকটা দেখতে চাইনি। এটাই আমার ভুল ছিল। আমার মেয়েটাও শিক্ষা পাচ্ছে এখন আমার সাথে। তোমার হায় লেগেছে বৌমা। বলতে বলতেই রিপার শাশুড়ি কেঁদে দেন। রিপা কি বলবে বুঝতে পারছে না। চুপ করে দেখছে। রিপার শাশুড়ি আজ নিজের সমস্ত ভুল স্বীকার করে মাফ চাইল। এমনকি জানালো, আমাদের বাড়িতে চলো বৌমা। আমরা একান্নবর্তী পরিবার হয়েই কাটাবো। রিপা রাজি হলো। ঘরে এসে ব্যাগ গুছিয়ে নেয়। সৈকত মায়ের সাথে সময় কাটিয়ে ঘরে এসে রিপার ব্যাগ গোছানো দেখছে। এক ফাঁকে বলে দিল, একটু অভিনয় দেখাতে পারলে না? শাশুড়ি বৌমার যুদ্ধ দেখতাম। হ্যাঁ, এখন এটাই দরকার। আমি আমার শাশুড়ির মুখের উপর জবাব দেই আর তার ছেলে আমার চুলের মুঠি ধরে বাড়ি থেকে বিদায় দিক। একটু চুলের মুঠি ধরার সুযোগ করে দিতে। আমার মায়ার চুলের প্রতি আমার অনেক ভালোবাসা মশাই। ওগুলোতে হাত দেওয়ার সুযোগ করি কিভাবে? হেসে দেয় সৈকত। রিপাও খুশি হয়ে যায়। সবাই মিলে একসাথে রিপার সেই আগের সংসারে ঢুকছে। যেখানে রিপা একজন গৃহবধূ। আগের গৃহবধূ ছিল অসম্মানের, এখন গৃহবধূ সম্মানের। রিপার মুখটা খুশিয়ে উজ্জ্বল। তানিয়া এসে জড়িয়ে ধরে রিপাকে। রিপার ননদ ফিরে গেছে তার শ্বশুর বাড়িতে। মাফ চেয়েছে শাশুড়ির পা ছুঁয়ে। আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেন, আমরা তো তারই প্রিয় বান্দা। আমাদের পাপগুলোকে মাফ করে দেওয়া উচিত। এতে অন্তত একটা সুযোগ মেলে ভালো হওয়ার। বিদ্রোহ যে ভালো হওয়ার ভালো হবে, আর যে ভালো না হয় তাকে না হয় দ্বিতীয়বার সুযোগ দিতে নেই। কিন্তু প্রথম ভুলের জন্য একটা সুযোগ সবাই ডিজার্ভ করে। সমাপ্ত।